Bismillahirrahmanirrahim. I try to understand subject the Holy Quran and Hadith bitawfiqillah bimashiyatillah wa bifadlillah. আমি চেষ্টা করব আমার আলোচনার মধ্যে কোরআন এবং হাদিস থেকে টপিক নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করা। তো আমার বিনের মধ্যে আসছে, যেহেতু আমার সম্মুখে যে সমস্ত শ্রোতা মণ্ডলী রয়েছেন অধিকতর চেহারা মনে হচ্ছে যে আমার ইয়াং ব্যাচ যুবক ভাইয়েরা। তো ইনশাআল্লাহ আমার আলোচনা এবং কোরআন হাদিস থেকে আলোচনার মধ্যে আমি যুবকদের প্রসঙ্গে, যুবকদের যে কত মূল্যবান আল্লাহ রসুল দিয়েছেন সেই ব্যাপারে ইনশাআল্লাহ আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম যে আয়াতে কারিম আপনাদের সম্মুখে আমি সিলেক্ট করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে ইমরান পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 2 এর মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদার বান্দাগণ, আমানুত্তাকুল্লাহ, ও বান্দা তুমি আমি আল্লাহ তাবারক তাআলাকে ভয় করো, হাক্ক তুকাতিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হাক্ক তুকাতিম অর্থ হচ্ছে ভয় করার মতন ভয় করো, এবং আল্লাহ তাবারক তাআলা সূরাতুল আলে ইমরানের মধ্যে বলে দিচ্ছেন ওয়ালা তামুতুন্না, অতদিন পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না, অতদিন পর্যন্ত তুমি মৃত্যু কামনা করিও না। আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া চাও আর বলো, আয় আল্লাহ তাআলা তুমি অতদিন পর্যন্ত আমার মৃত্যু দিও না। কতদিন পর্যন্ত? পরবর্তী আয়াতে কারিমার মধ্যে বলছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন পর্যন্ত বান্দা তুমি কমপ্লিটলি সাকসেসফুল মুমিন না হতে পারবে, যতদিন পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার না হতে পারবে, ততদিন পর্যন্ত তুমি আল্লাহ তাআলার কাছে তুমি মৃত্যু কামনা করিও না। পরবর্তী আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ তাআলা বলছে বান্দা মজবুতি সে থাম লো, তুমি মজবুতি সহকারে পাকড়াও, মজবুতি সহকারে ধরে নাও কি হাবলিল্লাহ। হাবলুন মানে হচ্ছে রশ্মি। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি দ্বীন ও ইসলামের রশ্মিটাকে তুমি মজবুত সহকারে তুমি ধরে নাও। ওয়ালা তাফাররাকু, একই রশ্মির মধ্যে চলে আসুন, ওয়ালা তাফাররাকু, বান্দা তুমি যেন তাফরিকা হয়ে যেও না, তুমি যেন ঐক্যবদ্ধ ছেড়ে দিয়ে ঐক্য বিনষ্ট করে তুমি বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়ালা তাফাররাকু, বান্দা তোমাকে থাকতে হবে একটা রশ্মির মধ্যে। যেমন ভাবে তসবির দানা একটি সুতোর মধ্যে পরস্পর দানাগুলো পুরো সেটিং হয়ে থাকে, এই মুসলমান তুমি একটা রশ্মির মধ্যে চলে এসো এবং জামিয়াও মতলব মজবুতি সে থাম লো, মানে মজবুতি সহকারে পাকড়িয়ে নাও। ওয়ালা তাফাররাকু, তুমি তাফরিকা হয় না। পরবর্তী আয়াতে কারিমা সূরাতুল বাকারা পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 11 এর মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফান, এ ঈমানদার বান্দাগণ আমানু দুখুলু, তুমি ঈমান আনো এবং দাখিল হয়ে যাও ফিস সিলমি কাফান, ইসলামের মধ্যে পুরোপুরি পরিপূর্ণভাবে তুমি দাখিল হয়ে যাও।
এবং যখন তুমি পরিপূর্ণ হবে, ইসলামের মধ্যে যখন তুমি দাখিল হয়ে যাবেন, তোমাকে কুপ্ররোচনা দিবে, মানুষ তোমাকে কুপ্রলোভন দিবে, শয়তান তোমাকে কুপ্ররোচনা দিবেন, তোমাকে উস্কানি দিবেন। আল্লাহ তাবারক তাআলা পরবর্তী আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এ বান্দা, তুমি শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যেও না। ওয়ালা তাত্তাবিউ, তুমি ইত্তিবা করো না খুতুওয়াতিশ শাইতান, তুমি শয়তানের পায়রবি করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ বান্দা জেনে রাখবে, শয়তান হচ্ছে তোমার জিন্দেগির খোল্লা পুরোপুরি প্রকাশ্য দুশ্মন। প্রিয় মুহতারাম বুজুর্গ দোস্ত আজিজন, পারা নম্বর 28 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম এক আয়াতে কারীমা নিয়ে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বান্দাগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাকে এমন একটি ব্যবসার কথা বলবো নাকি, এমন একটি বিজনেসের কথা বলবো নাকি, যে ব্যবসাটা যদি তুমি করো, ও বান্দা, দুনিয়াতে যখন তুমি কোনো ব্যবসা করেন, কোনো বিজনেস যখন দুনিয়াতে তুমি করো, সে সময় হয়টা কি, সেই দুনিয়াতে তোমার লাভ লসের ব্যাপার থাকতে পারে, তুমি ফেলুর হতে পারো, তোমার লস রান করতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাকে এমন একটি ব্যবসার কথা বলে দিব, যার দরুন তোমার হবে কি, তুনজিকুম মিন আযাবিন আলীম। যে ব্যবসার কথা বলেছি, সেই কথা যদি তুমি মত পথ অবলম্বন করতে পারো, এ বান্দা তুমি জেনে রাখবে, দর্দনাক কঠিন ভয়াবহ জাহান্নামের আগুন থেকে তুমি বান্দা নাজাত পেয়ে যাবে। সেই কি হবেন, সেই ব্যবসার প্রতি যদি আমি আপনি ভ্রুক্ষেপ দিই, সূরাতুত তাওবা পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 3 মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। এ বান্দা, নিশ্চয় আমি আল্লাহ তাবারক তাআলা ইশতারা মিনাল মুমিনিন, আমি মুমিন ব্যক্তির জান এবং মালকে ক্রয় করে নিয়েছি, খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি, পরিবর্তে কি দিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ। ওই বান্দার পরিবর্তে আমার আল্লাহ তাবারক তাআলা আমার আপনার জীবনকে, আমার আপনার ধন সম্পদকে আল্লাহ তাবারক তাআলা পুরোপুরি খরিদ করে নিয়েছি, পরিবর্তে দিয়েছে বিআন্না লাহুমুল জান্নাহ, বান্দাকে দিয়েছে পরিবর্তে বান্দাকে দিয়েছে জান্নাত। তারপরে বলছেন, যে বান্দার জীবনকে, জান এবং মালকে আমার আল্লাহ তাআলা খরিদ করে নিবে, কিনে নিবে, তার জন্য কম্পালসারি ডিউটি হয়ে যাবে, তার জন্য অপরিহার্য হয়ে যাবে। কি বলছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ওই বান্দা করবে কি, আল্লাহ তাআলা রাস্তায় সে জিহাদ সংগ্রাম করবে, এবং ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, বান্দার সময় এসে গেলে পারে নিজেও মারবে, এবং পক্ষান্তরে সময় এসে গেলে পারে নিজেও মরবে। এই কথাটার জন্য পরবর্তী আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়াদান আলাইহি হাক্কান। এ বান্দা তুমি জেনে রাখবেন, ওয়াদান আলাইহি হাক্কান, আমি আল্লাহ তাবারক তাআলা বারহাক রিয়ালি সচ্চা তোমাদেরকে ওয়াদা করেছি। এই কথাটি, এই ওয়াদাটি অবশ্যই সত্য। এই ওয়াদাটি শুধু কোরআনে করেছি তা নয়, ফিত তাওরাত,
এই ওয়াদাটা আমি করেছিলাম তাওরাতের মধ্যে, ওয়াল ইনজিল, এবং ইনজিলের মধ্যেও এই ওয়াদাটা আমি করেছিলাম, ওয়াল কুরআন, এবং আমি কোরআনের মধ্যে সূরা তাওবা পারা নম্বর 11 মধ্যে তো বিলকুল ওয়াদা করেই দিলাম। এবার আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, ওয়ামান আওফা বিআহদিহি, আল্লাহ তাবারক তাআলা तमाम দুনিয়ার সমস্ত মুসলিম মুসলিমা तमाम আলমবাসীকে তিনি যেন মোস্ট ওয়েলকাম জানিয়ে, তিনি যেন ওয়েলকাম জানিয়ে বলছেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ। এবার এসন আল্লাহ তাআলার ওয়াদার সঙ্গে কে চুক্তিবদ্ধ হবে, ফাসতাবশিরু, আল্লাহ তাআলার সঙ্গে বেচা কেনা শুরু করে দাও, বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি, ও বান্দা জেনে রাখবে আল্লাহ তাআলার সঙ্গে যদি তুমি চুক্তিবদ্ধ করে নাও, আল্লাহ তাআলার সঙ্গে যদি ব্যবসায় চুক্তিবদ্ধ হয়ে যায়, তাহলে পরে হবে কি, এই দুনিয়াতে ব্যবসা করলে আমার আপনার লস হতে পারে। আমার রব্বে করিম বলছে, না 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 বান্দা, তোমার কখনোই ফেলোর হবে না, তুমি ওয়েল বি সাকসেসফুল হবে, মতলব তুমি এহকাল পরকাল দোনো জাহানতে তুমি কামিয়াবি হাসিল করবে। তার জন্য বলছেন, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এ বান্দা জেনে রাখবে এটা তোমার জন্য হয়ে যাবে ফাওজ আযীম। প্রিয় মুহতারাম বুজুর্গ আজিজন, আমি যে আয়াতে কারিমা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করার যে নিয়ত করেছি, আমি যে বলতে চাচ্ছি এবং বোঝাতে যাচ্ছি, আমার আপনার মৃত্যুর পরে, ইন্তেকালের পরে আমার আপনার জন্য যেটা পরকাল হাশর মিজান ফুলসিরাত, মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে যে সময়টা আমাদের সম্মুখে এসে যাবে, সেই সময়টা কেমনটা হবে, সেই জায়গাতে আমি আপনি কামিয়াব হতে পারবো কিনা, সেই সময় আমি আপনি সাকসেসফুল হতে পারবো কিনা, সেই জন্য আমাকে আপনাকে ফিকির রাখতে হবে। ও আমার কলিজার টুকরা মায়েরা, ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমাদেরকে এতটুকু অনুধাবন করতে হবে, আমার আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে যে প্রেরণ করেছে খেল তামাশার জন্য পাঠাই নাই। কোরআনুল কারীমে সূরাতুল আম্বিয়া পারা নম্বর 17 এর মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছেন, ওয়ামা হাযিহিল হায়াতিদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহাবুন, ওয়ামা হাযিহিল হায়াতিদ দুনিয়া, ও বান্দা আমি দুনিয়াতে তোমাকে এই জন্য পাঠাই নাই, হায়াতিদ দুনিয়া লাইবুন ওয়া লাহাবুন, তোমাকে দুনিয়াতে পাঠাই নাই খেল তামাশার জন্য, তুমি ফুর্তি নার্তি করবে, এনজয় রিল্যাক্স করবে, মজা লুটবে, এই জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। কিসের জন্য পাঠিয়েছি? আল্লাহ তাবারক তাআলা পরবর্তী আয়াতে কারীমার মধ্যে বলেছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, এ বান্দা জেনে রাখবেন আমি যে তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি তার কারণটা হচ্ছে আমি তোমাকে ইবরত হাসিল করার জন্য পাঠিয়েছি, আমি তো তোমাকে নেকি সওয়াব অর্জন করার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। কিন্তু লাউ কানু ইয়ালামুন, এ বান্দা এই কথাটা তুমি বেগাফিল হয়ে, এই কথাটা তুমি বেমালুম হয়ে তুমি দুনিয়াতে হেলাই খেলাই সময়টাকে নষ্ট করে দিচ্ছ, তুমি শয়তানের ওয়াসওয়াসায় পড়েন, শয়তানের কুপ্ররোচনায় পড়ে তোমার মূল্যবান হায়াতে জিন্দেগিটাকে পুরো তুমি হেলাই খেলাই তুমি অতিবাহিত করে দিচ্ছ। কিন্তু না না না, কিয়ামতের দিন তোমাকে যাররা যাররা টাইমের, যাররা যাররা সময়ের হিসাব আমি আল্লাহ তাবারক তাআলা অবশ্যই অবশ্যই আমি তোমার কাছ থেকে নেব। প্রিয় আব্বাজান ভাই বন্ধুগণ, শুধু তাই নয়, সূরাতুল আলে ইমরান পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 13 মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন রয়েছে, যার প্রাণ রয়েছে, আজ না হয় কাল তার মৃত্যু অনিবার্য। যার জীবন রয়েছে
তার আজ না হয় কাল মৃত্যুর স্বাদ চাখতে হবে। পরবর্তী আয়াতে কারীমে আল্লাহ তাবারক তাআলা বলছেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। এ বান্দা তুমি জেনে রাখবেন, দুনিয়া থেকে যখন তুমি বিদায় নিবে সে হাসরের ময়দানটায়, সেই সময় উজুরকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাকে পুরস্কৃত করা হবে। কিয়ামতের দিন তোমাকে উপঢৌকন গিফট দেওয়া হবে। সেই সময় যে বান্দা ডান হাতে গিফট পেয়ে যাবে, যে বান্দা উপহার হিসেবে ডান হাতে পেয়ে যাবে, ওই ব্যক্তির চাইতে আর খুশকিসমত কে হতে পারেন। পরবর্তী আয়াতে কারীমা আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার। এ বান্দা জেনে রাখবেন, যুহজিহা আনিন নার, নিজের ঈমান আমলের বদৌলতে, নিজের নামাজ রোজা এবং সৎ কাজের বদৌলতে যদি কোনো বান্দা আনিন নার, দর্দনাক কঠিন ভয়াবহ জাহান্নামের আগুন থেকে যদি বান্দা নাজাত পেতে পারেন, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করতে পারে, আল্লাহ তাবারক তাআলা বলছেন ফাকাদ ফাজ। এ বান্দা জেনে রাখবেন, আমরা দুনিয়াতে ওই সমস্ত ব্যক্তিবর্গকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে মনে করি যার ধন সম্পদ, যার জমি জায়গা, যার কলকারখানা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, যার কোনো কিছুর অভাব নাই, আমরা মনে করি হয়তোবা ওই ব্যক্তি প্রকৃত কামিয়াব। আমরা মনে করি হয়তোবা ওই ব্যক্তি প্রকৃত সাকসেসফুল ম্যান। কিন্তু না না না, আমার আল্লাহ তাবারক তাআলা এই ভার্সের মিনিংসের অর্থ দিয়ে বলেছেন, না না না, আমি আল্লাহ তাআলার কাছে ধন সম্পদ, জমি জায়গা, কলকারখানাওয়ালা, আমি আল্লাহ তাআলার কাছে কামিয়াব নয়। যে বান্দা ঈমান আমলের বদৌলতে, নামাজ রোজার বদৌলতে, যে বান্দা আনিন নার, জাহান্নাম থেকে নাজাত পাবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, আমার রব্বে কারীমের এই কথার ভাষাতে, এই ভার্সের মিনিংসের অর্থ দিয়ে বলছেন ফাকাদ ফাজ। আমি আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি হবে প্রকৃত কামিয়াব। পরবর্তী আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়ামাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ বান্দা জেনে রাখবেন, তুমি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্য মোহে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুপ্ররোচনায় পড়ে তোমার মূল্যবান হায়াতে জিন্দেগিটা তুমি হেলাই খেলায় পুরোপুরি অতিবাহিত করে দিচ্ছ। প্রিয় আব্বাজান, ভাই বন্ধুগণ, যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে স্টেডলি জান্ডাইমান করাবেন, খাড়া করবেন এবং প্রশ্ন করবেন, বান্দা তোমার মূল্যবান সময়টাকে, গুরুত্বপূর্ণ টাইমটাকে তুমি কেমন করে অতিবাহিত করেছো? বড়লোক ধনাঢ্য ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবে, বান্দা দুনিয়াতে ধন সম্পদ, জমি জায়গা, কলকারখানা নিয়ে এমন মস্তে বেড়াতে, যারা গরিব দিখুনি মানুষ, যারা গরিব শ্রেণীর মানুষ, তাদেরকে তুমি মানুষই মনে করতে না, আজকে তোমার কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকাদ ফাজ, প্রকৃত সাকসেসফুল, প্রকৃত কামিয়াব আল্লাহ তাবারক তাআলার কাছে ওই ব্যক্তি হবে যে ঈমান আমলের বদৌলতে বান্দা যে উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে। প্রিয় আব্বাজান, ভাই বন্ধুগণ, তাই আমাকে আপনাকে অনুধাবন করতে হবে সেই পরকাল, সে হাশর মিজান ফুলসিরাতে আমি আপনি কেমন করে পরিত্রাণ পাবো, কেমন করে নাজাত পাবো, সেই কোশিশ, সেই ট্রাইস, সেই জাদ্দোজিহাদ আমাকে আপনাকে, সেই প্রয়াস আমাকে চালিয়ে যেতে হবে।